বাবা আমরা আরও কয়েকজন লাইভে আসলে ক্লাস শুরু করব। মাত্র 6 জন আসছে। আর তোমরা যারা জয়েন করছো তোমাদের রোল নাম্বারের শেষের 5 ডিজিট লিখে কমেন্ট বক্সে দিয়ে দাও, কারণ তোমাদের ওইটা দিয়ে হয়তো তোমাদের উপস্থিতি নির্ধারণ করা হবে। 15 জন জয়েন করছো। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আর বাড়তি কথা বলে সময় লস করব না, কারণ আমাদের সি প্রোগ্রামিং শুরু করবো, যেহেতু আজকে একটু নতুন শুরু করব। তোমাদের ক্লাসে অবশ্য কয়েকদিন করানো হয়েছিল, তারপর আজকে যেহেতু লাইভ ক্লাসে নতুন শুরু করতেছি, আমরা এখনই শুরু করব সি প্রোগ্রামিং। আমাদের প্রথম যেটা করাবো এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। অর্থাৎ দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম। তোমরা কোশ্চেনটা লিখে নিবে, আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি মনিটরে। হ্যাঁ, তোমরা কোশ্চেনটা লিখে নাও, তোমরা কোশ্চেনটা খাতায় তুলে নাও। কোশ্চেনটা খাতায় তুলে নাও। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। অথবা কোশ্চেনটা এমনও থাকতে পারে যে দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। যে দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো, এমনও থাকতে পারে কোশ্চেনটা। কোশ্চেনটা তুলে নাও। কোশ্চেনটা তোলা হলে তোমরা দু একজনে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোশ্চেনটা খাতায় তোলা শেষ। দেন আমি প্রোগ্রামিংয়ের কাজ শুরু করব। খাতায় কোশ্চেনটা তোলো তোমরা।
তোমাদের কোশ্চেনটা কি খাতায় তোলা শেষ কিনা কেউ একটু কমেন্টস করো। ওকে, খাতায় তোলা শেষ, ফরহাদ হোসেন কমেন্টস করছে। সুতরাং আমরা প্রোগ্রামের কাজ শুরু করব। আচ্ছা দেখো, যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা, আমি গতদিন আমাদের ফেসবুকে গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা ডেভ সি প্লাস প্লাস অথবা সি প্রোগ্রামিং ওই কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করতে, আমি দেখো ডেভ সি প্লাস প্লাস ইনস্টল করে নিয়েছিলাম। ওইটা আমি একটু ওপেন করতেছি সফটওয়্যারটা। দেখো সফটওয়্যারটা ওপেন করলাম, ডেভ সি প্লাস প্লাস। এরপরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে সোর্স ফাইল, ফাইলে যাব, দেন ফাইল থেকে নিউ থেকে সোর্স ফাইল। আবারও বলছি, আমরা ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ থেকে সোর্স ফাইল অথবা কন্ট্রোল এন চাপলেও আমাদের পেজটা ওপেন হবে। আচ্ছা, আমাদের পেজটা ওপেন করলাম। এখন আমরা সফটওয়্যারের কাজ শুরু করব। দেখো সি প্রোগ্রামিংয়ে আমাদের কোশ্চেনটা আবার একটু আমি বলছি। কোশ্চেনটা হচ্ছে দুটি সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য সি ভাষা আমাদের দেওয়া আছে দুটি সংখ্যা দুটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। তাহলে আমি একটু নোটের মতন দিয়ে দিচ্ছি। দেখো আমরা ডান পাশে, খাতার ডান পাশে এরকম লিখে নিব যে ধরি সংখ্যা দুটি বা দুটি সংখ্যা সমান সমান এ বি। ধরি দুটি সংখ্যা সমান এ বি আর যোগফল সমান সমান সাম। আমরা এটা ধরে নিব, সাপোজ আমরা এটা ধরে নিব যে ধরি দুটি সংখ্যা সমান সমান এ বি, অর্থাৎ একটি সংখ্যা এ একটি সংখ্যা বি এবং যোগফল সমান সমান সাম। আমরা এটা ধরে নিব, আমরা ইচ্ছে মতো এটা যা ইচ্ছে তা ধরতে পারবো। দুটি সংখ্যা সমান সমান এক্স ওয়াই জেড অথবা যোগফল সমান সমান এক্স ওয়াই বা যা ইচ্ছে তা ধরতে পারবো। আচ্ছা, আমরা এখন কোশ্চেনের কাজ মানে অ্যান্সার শুরু করবো লেখা। দেখো আমাদের সি প্রোগ্রামে শুরুতেই আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড, INCLUDE ইনক্লুড, অ্যাঙ্গেল ব্র্যাকেট STDIO.H। আচ্ছা দেখো বলছি ইনক্লুড, আমরা জানি ইনক্লুড অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। আমরা অন্তর্ভুক্ত করব কি STDতে হয় হচ্ছে স্ট্যান্ডার্ড, STDতে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, .h হেডার ফাইল। আমরা হেডার ফাইলে ঘোষণা করছি যে আমরা এখানে স্ট্যান্ডার্ড, ইনপুট এবং আউটপুট অন্তর্ভুক্ত করব। আবারও বলছি, আমরা হেডার ফাইলে ইনক্লুড অর্থাৎ অন্তর্ভুক্ত করা, STDতে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট। আমরা অন্তর্ভুক্ত করব স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট ঘোষণা করছি কিসে, এইসে হয় হচ্ছে হেডার ফাইল। ওকে, দেন মেইন। আমি একটু বেসিকগুলি লিখতেছি, আমরা পরে আরও ইনক্লুডের পরে কোনিও লিখতে হয় কেন, ম্যাথ লিখতে হয় কেন, নতুন দেন পরবর্তীতে আবার যে প্রোগ্রাম করাবো ওইখানে আবার ওইগুলি নিয়ে আলোচনা করব। এখন আমি বেসিকটা দিয়ে দিচ্ছি। দেখো এরপরে মেইনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মূল প্রোগ্রামের কাজ শুরু আমাদের। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া আছে কি দুটি সংখ্যা। আমরা জানি যে সংখ্যা ভগ্নাংশ হতে পারে, পূর্ণাংশ হতে পারে। ভগ্নাংশ হচ্ছে ডেসিমেল ইন্টিজার, দশমিক পূর্ণ সংখ্যা ইন্টিজার অর্থ পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং পয়েন্ট অর্থ ভগ্নাংশ, ফ্লোটিং পয়েন্ট অর্থ ভগ্নাংশ। আমরা এখানে যেহেতু দুটি সংখ্যা আমাদের উল্লেখ করা নেই যে সংখ্যা দুটি কি পূর্ণাংশ হবে নাকি ভগ্নাংশ হবে। লেখা কি ক্লিয়ার বোঝা যায় না? লেখাগুলি কি ক্লিয়ার না? যারা নতুন জয়েন করছো তোমরা হয়তো কোশ্চেনটাই জানো না, এজন্য কিছু বুঝতেছো না। কোশ্চেনটা ছিল আমাদের
কোশ্চেনটা ছিল হচ্ছে যে দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটি যোগফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম। দেখো দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম। আচ্ছা, এবার ফ্লোট, আমরা ফ্লোট হচ্ছে ফ্লোট ধরবো, কারণ কি আমাদের এখানে উল্লেখ করা নেই যে সংখ্যা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যাও হতে পারে ভগ্নাংশ হতে পারে, ফ্লোট যদি লিখি আমরা পূর্ণ সংখ্যাও যোগ করতে পারবো এবং ভগ্নাংশও যোগ করতে পারবো। ফ্লোট 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 দ্বারা বোঝা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ভগ্নাংশ। ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট লিখলে ভগ্নাংশ যোগ করতে পারবো, পূর্ণাংশও যোগ করতে পারবো। আচ্ছা, আমরা সংখ্যা দুটি সমান সমান ধরেছিলাম কি এ এবং বি। একটা সংখ্যা সমান সমান ধরেছিলাম এ, একটা সংখ্যা সমান সমান ধরেছিলাম বি। আচ্ছা, আমরা বের করব কি, কোশ্চেনে দেওয়া ছিল আমাদের কি বের করতে বলছিল, যোগফল। যোগফল সমান সমান ধরেছিলাম আমরা কি সাম, এস ইউ এম, সাম। লক্ষ্য করো, এটা একটা স্টেটমেন্ট। সেকেন্ড ব্র্যাকেটের পরে কন্ডিশনাল প্রোগ্রাম ব্যতীত যে যতগুলি লাইন হবে প্রত্যেকটা লাইন একটা একটা স্টেটমেন্ট। সি প্রোগ্রামে প্রত্যেকটা লাইনের শেষে প্রত্যেকটা স্টেটমেন্ট ক্লোজ করতে হয়। ক্লোজ করতে হলে আমাদের সেমিকোলনটা দিতে হয়। ক্লোজ করতে হলে দেখো প্রত্যেকটা লাইনের শেষে এই সেমিকোলনটা দিতে হবে লাইনটা ক্লোজ করতে হলে। আচ্ছা, এখন আমরা দেখো আবারও বলছি, ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত। কি অন্তর্ভুক্ত করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কিসে ঘোষণা করতেছে, হেডার ফাইলে মেইন, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূল প্রোগ্রামের কাজ শুরু করব। আমরা সংখ্যা ধরলাম দুইটি সংখ্যা সমান সমান এ এবং বি এবং নির্ণয় করব যোগফল। এখানে আর একটা কথা বলে রাখি যে আমরা ফ্লোট লিখি অথবা ইন্টেজার লিখবো আমরা পূর্ণ সংখ্যা ধরে নিলে। যেমন যদি আমরা রোল নাম্বার বের করতে যাই, আমরা জানি যে রোল নাম্বারগুলি কখনো ভগ্নাংশ হয় না, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ হতে পারে, এই জন্য আমরা ফ্লোট লিখলাম। আচ্ছা, এখানে আমরা ফ্লোটের পরে আমাদের যা দেওয়া আছে তাও লিখতে হবে, যা নির্ণয় করব সেটাও লিখতে হবে। আমাদের দেওয়া ছিল কি দুটি সংখ্যা এ এবং বি, দুটি সংখ্যা নির্ণয় করব কি যোগফল। যা দেওয়া আছে এবং যা নির্ণয় করব উভয়ই আমরা ধরে নিলাম বা ঘোষণা করলাম। এরপরে আমাদের প্রিন্ট এফ। আমরা জানি কি প্রিন্ট হচ্ছে একটা আউটপুট ফাংশন, স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন। প্রিন্টার দিয়ে কি হয়, কোনো কিছু প্রিন্ট দিয়ে বের করা যায়। যদি কোনো কিছু প্রিন্ট দিয়ে বের করা যায় তখন এটা আউটপুট। যদি স্ক্যান করা হয় তখন কম্পিউটারের ভিতরে ওটা যায়, ওটা হচ্ছে ইনপুট। আমরা প্রিন্ট এফ লিখবো এই কারণে যে আমরা তো কি ধরে আমাদের দেওয়া আছে কি দুটি সংখ্যা, ওই দুটি সংখ্যার মান আমরা কম্পিউটারের মনিটরে মান লেখার জন্য একটা অপশন শো করবে, ওই শো করানোর জন্য হচ্ছে আমরা প্রিন্ট এফ লিখতেছি। প্রিন্ট এফের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের সেমিকোলন দিব। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে যা দেওয়া আছে আমাদের কি দুটি সংখ্যা, এন্টার দ্য ভ্যালু অফ কি দেওয়া আছে আমার দুটি সংখ্যার সমান আমরা ধরে নিয়েছিলাম কি এ এবং বি, তাহলে আমরা এ লিখবো আর হচ্ছে বি লিখবো, সমান সমান দিব। এটা যে ম্যান্ডেটরি তা না, এইটুকু আমাদের ইচ্ছে মতন আমরা লিখতে পারবো। এখানে এই লাইনটা অর্থাৎ এমনভাবে আমরা লিখবো যে মনে করো আমরা একটা প্রোগ্রাম তৈরি করতেছি, যে প্রোগ্রামটা যে কেউ দেখলে বুঝতে পারে যে বা রান করতে গেলে এই লাইনটা লেখা আসবে মনিটরে। যদি লেখা আসে যে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি অথবা এ বি, তখন যে কেউ বুঝতে পারবে যে এ এবং বি এর একটা ভ্যালু দিতে হবে বা ভ্যালু টাইপ করতে হবে। আচ্ছা, এই লাইনের পরে আমরা সেমিকোলন দিয়ে লাইন শেষ করব। ওকে, দেন এখন এ এবং বি এর ভ্যালু যে আমরা টাইপ করব, এই ভ্যালুটা টাইপ করার পরে এটা স্ক্যান করে আমাদের সফটওয়্যারের মধ্যে নিতে হবে। স্ক্যান মানে হচ্ছে ইনপুট, স্ক্যান এফ ইনপুট ফাংশন স্ক্যান এফ। এরপরে আমাদের স্ক্যান করতে হলে দেখো আমাদের এখানে আমরা ধরে নিয়েছিলাম কি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোট ধরলে স্ক্যান করতে সময় %f দিতে হয়, আর ইন্টিজার ধরলে স্ক্যান করার সময় %d দিতে হয়, ডেসিমাল ইন্টিজার, এর জন্য d দিতে হয়। ফ্লোট আমাদের এখানে ফ্লোট ধরা আছে, আমাদের f ধরতে হবে। আচ্ছা, সেমি ইনভার্টেড কমার মধ্যে দেখো এরপরে আমাদের কয়টা নাম্বার আমরা স্ক্যান করব, আমাদের এখানে টাইপ করব কয়টা নাম্বার, দুইটা নাম্বার। কি এ এবং বি, কয়টা নাম্বার টোটাল, দুইটা নাম্বার। আমরা দুইটা স্ক্যান করার জন্য দুইটা %f
পার্সেন্ট এফ আবার পার্সেন্ট এফ। দুইটা পার্সেন্ট এফ, অর্থাৎ এই পার্সেন্ট একটা পার্সেন্ট এফ এর জন্য, একটা পার্সেন্ট এফ হচ্ছে এই বি এর জন্য। আচ্ছা, আমাদের এখানে আমাদের তাহলে স্ক্যান করলো, পার্সেন্ট এফ স্ক্যান করলো। এখন স্ক্যান করে মানটা কোথায় রাখবে এটা বলে দিতে হবে আমাদের, কমা দিয়ে অ্যান্ড দেখো আমাদের প্রথম এফ যেটা, প্রথম এফ স্ক্যান করবে কিসের মান, এ এর মান, এ দিব। আবার কমা দিয়ে দ্বিতীয় এফ স্ক্যান করবে কিসের মান, বি এর মান, এর জন্য বি লিখব, এ বি। এরপরে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টের কাজ শেষ করব। আবারও বলছি, দেখো আমাদের কোশ্চেনটা আবারও দেখাচ্ছি আমি একটু। আমাদের কোশ্চেনটা ছিল দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। আমরা সংখ্যা দুটি সমান সমান এ এবং বি ধরলাম এবং যোগফল সমান সমান ধরলাম সাম। ওকে, ফ্লোটের পরে এবার প্রিন্ট এফ। এইখানে আমরা লিখবো হচ্ছে যাতে যে কেউ আমাদের প্রোগ্রামটা রান করলে এই লাইনটা পড়লে বুঝতে পারে যে আমাদের কী করতে হবে। এন্টার দ্য ভ্যালু অফ এ বি, অর্থাৎ এখানে আমরা এ এবং বি এর ভ্যালু এন্টার করার জন্য এই লাইনটা লিখলাম। এরপরে আমরা স্ক্যান করব, এ এবং বি এর মান যে আমরা টাইপ করব কম্পিউটার, ওটা স্ক্যান করতে হবে। স্ক্যান করতে হবে হচ্ছে এই স্ক্যান এফ, এই ফাংশন দিয়ে, ইনপুট ফাংশন দিয়ে। এরপরে পার্সেন্ট এফ, এই ফ্লোট দিলে এখানে এফ দিতে হবে, এখানে ফ্লোট লিখলে এখানে এফ লিখতে হবে। আচ্ছা, ফ্লোট এখন এফ কয়টা লিখবো, পার্সেন্ট এফ কয়টা লিখবো, এটা ডিপেন্ড করবে আমাদের দেওয়া আছে কয়টা। আমাদের কোশ্চেনে দেওয়া আছে কয়টা, দুইটা, একটা এ ধরছিলাম, একটা বি ধরছিলাম। এর জন্য এ এর জন্য এই পার্সেন্ট এফ, বি এর জন্য এই পার্সেন্ট এফ। প্রথম পার্সেন্ট এফ স্ক্যান করবে কিসের মান, এ এর মান, এটা দেখাই দিতে হবে এখানে। দ্বিতীয় পার্সেন্ট এফ স্ক্যান করবে কিসের মান, বি এর মান, বি দেখাই দিলাম। আচ্ছা, শেষ এই লাইনের কাজ। এরপরে আমাদের হচ্ছে সূত্রটা দিতে হবে। আমরা জানি কি, আমরা নির্ণয় করব কি সাম, সাম নির্ণয় করব। যোগফল, যোগের সূত্র কি, ইজি, আমরা জানি এ প্লাস বি দিলেই যোগের সূত্র, এ প্লাস বি দিয়ে দিলাম, এ প্লাস বি দিলাম। এরপরে আমাদের সূত্রের কাজ শেষ। এখন এটা তো নির্ণয় করবে, আমরা যে প্রোগ্রামটা তৈরি করতেছি প্রোগ্রামে এটা নির্ণয় করবে, কিন্তু এটা নির্ণয় করার পরে তো আমাদের মনিটরে আমাদের রেজাল্ট দেখতে হবে, মনিটরে আমাদের রেজাল্ট দেখতে হবে। মনিটরে আমাদের রেজাল্ট দেখার জন্য আমাদের আরেকটা আউটপুট ফাংশন লিখতে হবে, প্রিন্ট এফ। প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমাদের লিখতে হবে হচ্ছে, আমরা জানি কি, আমাদের যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে, অঙ্ক করার পরে আনসার লেখার আগে, আনসারের আগে আমরা কিছু লিখি। অ্যান্সারের আগে আমরা যে উত্তর সমান সমান এত, বা দুটি সংখ্যার যোগফল সমান সমান এত, এগুলি আমরা লিখি। ওই কথাটুকুই আমরা এখানে লিখব, দা সাম ইজ সমান সমান দিয়ে পার্সেন্ট এফ। দেখো এখানে পার্সেন্ট এফ আবার একটা দিতে হবে। এখানে আমাদের একটা পার্সেন্ট এফ দিতে হবে। আচ্ছা, একটা পার্সেন্ট এফ দিলাম। এখানে আমরা যে কয়টা সংখ্যায় নির্ণয় করি না কেন, আমরা তো শো করব একটা উত্তর। সেই উত্তরটা কিসের উত্তর, সামের উত্তর, সাম যোগফল। এজন্য একটা পার্সেন্ট এফ দিতে হবে। এরপরে ইনভার্টেড কমার পরে গিয়ে কমা দিতে হবে একটা। কিসের মান আমরা শো করতে চাই, যোগফলের মান, অর্থাৎ সাম যা ধরছিলাম। যোগফল সমান সমান কি ধরা ছিল, সাম, সাম লিখে দিব। সেমিকোলন দিয়ে স্টেটমেন্টের কাজ শেষ, আমাদের প্রোগ্রামের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করতে হবে, দেখো ফাইল, ফাইলে গিয়ে সেভ, সেভে গিয়ে এখন তুমি কি নামে সেভ করবা, সাম নামে সেভ করি আমরা। সাম যোগফল করতেছে তো সাম নামে সেভ করলাম, সেভ দিলাম।
আবারও দেখাই, আমরা ফাইলে যাব, সেভ, আমি তো একবার সেভ আমাদের করা হয়ে গেছে, এজন্য সেভ হাইলাইটস হচ্ছে না, সেভ অ্যাস দিব। এবার সেভ অ্যাসে দিয়ে আমি কী নামে সেভ করতে চাই, কোথায় সেভ করতে চাই এটা দেখাই দিব। আমি সেভ করতেছি সি প্রোগ্রাম নামে একটা ফাইল আমি ডেস্কটপে খুলে নিয়েছিলাম, ওই ফাইলে সেভ করতেছি। এরপরে আমি ওই ফাইলের মধ্যে, ওই ফোল্ডারের মধ্যে আমি এটা কী নামে সেভ করবো, ওই ফাইলটা সাম নামে, সাম লিখবো, দেন সেভে দিব, আমাদের সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে রান করব। রান করব কিভাবে দেখো, আমাদের এটাকে রান করতে হলে এক্সিকিউটে গিয়ে কম্পাইল অ্যান্ড রানে দিলাম আমরা। দেখো এখানে সি প্রোগ্রামিংয়ে যদি কোনো লাইনে ভুল যেত, তাহলে আমাদের এখানে লেখা আসতো যে কোন লাইনে কি ভুল আছে, এটা লেখা আসতো। আমাদের এখানে কোনো কিছু লেখা আসে নাই। আবার আমি দেখাচ্ছি, আমরা এক্সিকিউটে যাব, কম্পাইল অ্যান্ড রানে দিব। কম্পাইল অ্যান্ড রানে দেওয়ার পরে দেখো এখানে লেখা আসছে ইরর 0, ওয়ার্নিং 0। তো আমাদের কোনো ইরর নাই, কোনো ওয়ার্নিং নেই। এখন আমরা এখানে দেখো এই লাইনটা কি আসছে আমাদের, এটা ক্লোজ করে দিই। দেখো এখানে লেখা আসছে এন্টার দ্য ভ্যালু অফ এ বি। এই যে আমরা এই প্রিন্ট এফের সামনে যে লাইনটা লিখছিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এ বি, ঠিক ওই লাইনটাই লেখা আসছে। এখন আমরা এখানে এ এবং বি এর ভ্যালু এন্টার করব। আমরা যদি এ সমান সমান, সাপোজ এ সমান সমান ধরলাম হচ্ছে 4, বি সমান সমান ধরলাম 6, আমাদের তাহলে যোগফল কত আসবে 10। দেখো আমাদের লেখা আসছে যে দ্য সাম ইজ 10। অর্থাৎ আমাদের এখানে দা সাম, দেখো আমরা এখানে কি লিখছিলাম যে দা সাম ইজ, ওই আমরা উত্তরের আগে যে লেখাটা আসবে এক্সপেক্ট করছিলাম সেই লেখাটাই আসছে। দেখো দা সাম ইজ, দুইটা সংখ্যার যোগফল সমান সমান কত, 6 4 10 10। এখন এখানে একটা কথা দেখো, 10-এর পরে দশমিক দিয়ে কয়টা শূন্য আছে, 6টা শূন্য। এই 6টা শূন্য যদি আমরা দেখতে না চাই, আমরা দশমিকের পরে, সাপোজ আমরা দশমিকের পরে 2 সংখ্যা রাখবো বা 3 সংখ্যা রাখবো, আমরা দশমিকের পরে যে কয়টা সংখ্যা রাখতে চাই তার জন্য আমাদের এই যে পার্সেন্ট এফ এর মাঝে এখানে দশমিক দিয়ে আমরা যদি 2 লিখে দিই, তাহলে দুইটা সংখ্যা শো করবে দশমিকের পরে। এখানে কোনো কিছু লেখা ছিল না যখন, তখন শো করলো কয়টা, 10টা। যখন 2 লিখে দিলাম তখন কি হয় আমাদের, দেখো আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখো এবার কেটে দিই। এবার দেখো আমরা দিলাম হচ্ছে, একটা দিলাম হচ্ছে 14, একটা দিলাম 8। দেখো 14 আর 8 22। এরপরে শো করতেছে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা। অর্থাৎ আমরা 0.2 দেওয়া, এজন্য দশমিকের পরে 2টা নাম্বার শো করতেছে। যদি এখানে 0.3 দিতাম, দশমিকের পরে 3টা নাম্বার শো করতো। যদি আমরা একটাও শো করতে না চাই, তখন এখানে দশমিকের পরে 0 দিলে একটাও শো করবে না। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। আমি এখন নতুন আরেকটা করবো, আমরা দুটি সংখ্যার যোগফল, এতক্ষণ করলাম হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষা প্রোগ্রাম। তোমরা খাতায় নতুন আরেকটা কোশ্চেন লেখো। এবার লেখো কী করবো, দুটি সংখ্যার গুণফল করি আমরা। দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা, দুটি সংখ্যা গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। কোশ্চেনটা তোমরা তুলে নাও।
নতুন কোশ্চেনটা তুলে নাও। দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। আয়েশা হোসেন লিখছে স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। কোশ্চেন লেখা শেষ হয়ে গেলে তোমরা একটু কমেন্টস করো, দেন আমরা প্রোগ্রামে চলে যাব। কোশ্চেন লেখা শেষ হলে কমেন্টস করো, আমরা প্রোগ্রামে চলে যাব। সফটওয়্যারের নাম হচ্ছে ডেভ সি প্লাস প্লাস অথবা কোড গ্রুপ, অনেক সফটওয়্যার আছে। তুমি ডেভ সি প্লাস প্লাস আমাদের দেখবা গ্রুপে একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে সফটওয়্যার একটা লিঙ্ক দেওয়া আছে। ওকে, লেখা হয়ে গেছে। আমরা এবার প্রোগ্রামে যাই। আমরা এবার কি করব, দুটি সংখ্যার গুণফল নির্ণয় করব। লক্ষ্য করো, তাহলে আমরা সংখ্যা দুটি সংখ্যা সমান সমান এবি ধরলাম, আর গুণফল, এখানে গুণফল নির্ণয় করব আমরা। আচ্ছা, গুণফল সমান সমান আমরা মনে করো মাল্টিপ্লাই অথবা এক্স ধরলাম। সাপোজ গুণফল সমান সমান এক্স। যা ইচ্ছে তাই আমরা ধরতে পারবো। এখানে গুণফল সমান সমান এক্স, দুটি সংখ্যা সমান সমান এবি এবং গুণফল সমান সমান এক্স। আচ্ছা, লক্ষ্য করো, আমাদের এই সেম প্রোগ্রাম একই রকমেরই হবে। আমাদের শুধু কি ধরলাম, কি বের করব, সূত্র কি হবে, এইগুলি। এটা যদি আমরা এডিট করি, আমরা এটা নতুন করে করব, এটা আগে এডিট করে একটু দেখাই তোমাদের। হ্যাশ ইনক্লুড স্টুডিও এটা লিখতে হবে মেইন, এটা প্রত্যেক প্রোগ্রামে এটা লিখতে হয়। ফ্লোট আমরা ভগ্নাংশ গুণ করতে পারি। আমরা ধরলাম কি এ একটা এবং একটা ধরলাম কি বি। আমরা গুণফল সমান সমান কি ধরছিলাম, এক্স, আমরা এক্স লিখে দিলাম এখানে। আচ্ছা, এবার আবার আমরা দুটি সংখ্যার ভ্যালু আমরা টাইপ, কয়টা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা দেওয়া আছে। সংখ্যা দুটি কি এ এবং বি ধরছিলাম, তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ বি একই হবে। স্ক্যান করব আমরা পার্সেন্ট এফ, আবার প্রথম পার্সেন্ট এফ স্ক্যান করবে কিসের মান, এই এ এর মান। দ্বিতীয় পার্সেন্ট এফ স্ক্যান করবে কিসের মান, বি এর মান। এবার প্রথম পার্সেন্ট এফ এ এর মান স্ক্যান করে কোথায় রাখবে এ, দ্বিতীয় পার্সেন্ট এফ বি এর মান স্ক্যান করে কোথায় রাখবে বি। আমরা এটা অ্যাড্রেস করে দিব। আচ্ছা, দেন আমরা সূত্র দিব। আমরা ধরছিলাম কি, আমরা নির্ণয় করবো কি গুণফল সমান সমান কি এক্স। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করবো কি এক্স যদি নির্ণয় করি এক্স সমান সমান, যদি গুণফল নির্ণয় করতে চাই তাহলে এটা এখানে আমরা গুণ চিহ্ন দিব, এ গুণ বি, অর্থাৎ এটা হচ্ছে গুণ চিহ্ন। একটু মনে রাখবা, কম্পিউটারে এটা স্টার, এটা হচ্ছে গুণ চিহ্ন। কম্পিউটারের ক্ষেত্রে স্টার মার্কটাই হচ্ছে গুণ চিহ্ন। আচ্ছা, এটা যদি তাহলে আমাদের সূত্র দেওয়া শেষ। আমরা নির্ণয় করবো কি গুণফল, গুণ সমান সমান কি ধরলাম এ গুণ বি। আচ্ছা, এবার নির্ণয় করতেছি কি গুণফল এক্স। তাহলে আমরা সবই ঠিক আছে, সামেশন না মাল্টিপ্লাই। আচ্ছা, মাল্টিপ্লাই দিলাম। এরপরে আমরা অথবা দা এক্স ইজও দিতে পারি। আমরা গুণফল সমান সমান তো আমরা এক্স ধরছিলাম, বা দ্য অ্যান্সার ইজও দিতে পারি আমরা। এখানে দ্য অ্যান্সার ইজ এটা দিলেও হবে, কারণ আমরা তো উত্তর নির্ণয় করবো। দ্য অ্যান্সার ইজ কি নির্ণয় করবো আমরা, এক্স, গুণফল এক্স, এখানে এক্স লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এটা যদি সেভ দেই, সেভ এস, সেভ দিলাম। এখন দেখো, এটা যদি আমরা রান করতে যাই, এক্সিকিউটে গিয়ে কম্পাইল এন্ড রানে দিলাম, দেখো আমাদের আসছে এন্টার দ্য ভ্যালু অফ এ
এন্টার দ্য ভ্যালু অফ এ বি আসছে। আমরা যদি এ সমান সমান ধরি 4, বি সমান সমান ধরি 5, দেখো 4 আর 5 লিখবো কীভাবে একটু লক্ষ্য করো। 4 লেখার পর একটা স্পেস দিয়ে 5 লিখলেই দুটি সংখ্যা হয়ে যাবে, মাঝে একটা স্পেস দিলেই সংখ্যা নতুন সংখ্যায় চলে যাবো আমরা। আচ্ছা, দেন এটাকে যদি আমরা রান এন্টার চাপি, আনসার বের আসবে। দেখো আনসার আমরা 4 গুণ 5 যদি দেই কত হয়, 4 5 20 বা 20। এখন আমরা যতবার দিব, আমরা যতবার রান করতে চাই নতুন সংখ্যা দিব, আমাদের আনসার বের করে দেবে। এক্সিকিউটে যাবা, এক্সিকিউটে যাওয়ার পরে কম্পাইল অ্যান্ড রান, অথবা শুধু রানে দিলেও হবে। কম্পাইল অ্যান্ড রান, এরপরে নতুন সংখ্যা আমরা দিব, যতবার নতুন সংখ্যা দিব ততবার আমাদের গুণ করে বের করে দিবে। আচ্ছা, এটা আমরা এডিট করলাম। আমরা এই সেম প্রোগ্রামটাকে নতুন করে করব। দেখি, আমাদের 10 মিনিট সময় আছে হাতে, আর আমরা 10 মিনিটে আশা করি শেষ করতে পারবো। আমাদের প্রথমে লিখতে হয় কি, হ্যাশ ইনক্লুড ডট এইচ। আগে বলছিলাম, আবারও বলছি, হ্যাশ ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করব, সরি, হ্যাশ ইনক্লুড stdio, এখানে stdio ডট এইচ। হ্যাঁ, ইনক্লুড অন্তর্ভুক্ত করব, std তে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট। অন্তর্ভুক্ত করব স্ট্যান্ডার্ড, ইনপুট এবং আউটপুট। এরপরে কি লিখতে হয়, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের মূল প্রোগ্রামের কাজ শুরু। এরপরে আমরা লিখব কি, ফ্লোট। আবারও বলছি, যদি আমরা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ যে কোনো কিছুই হতে পারে, তখন আমরা ফ্লোট লিখব। যদি মনে হয় যে এক্ষেত্রে শুধু পূর্ণ সংখ্যাই আসবে, সেক্ষেত্রে আমরা ইন্টিজার লিখব। যে ক্ষেত্রে আমাদের এখানে তো পূর্ণাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এই জন্য আমরা ফ্লোট লিখব। এরপরে সংখ্যা দুটি সমান কি ধরা আছে আমাদের, এ একটা, আরেকটা সংখ্যা ধরা আছে বি। আমাদের নির্ণয় করব কি, গুণফল সমান ধরা আছে কি আমাদের এক্স। ওকে, স্টেটমেন্টের কাজ শেষ, সেমিকোলন দিয়ে আমরা শেষ করব। দেন প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট দিব, ইনভার্টেড কমা দিব। এরপর এখানে লিখবো এমন কিছু যাতে যে কেউ দেখলে বুঝতে পারে যে আমাদের এখানে কি করতে হবে। এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ এ বি। একটা সমান দিব, সমান দিলে একটু সুন্দর দেখায়, নাহলে সমান না দিলে যে মানটা আমরা টাইপ করবো ওটা বি এর সাথে লেগে থাকে, যাতে বি এর সাথে লেগে না থাকে, জন্য সমানটা দিলাম। সেমিকোলন দিয়ে স্টেটমেন্টের কাজ শেষ। এবার স্ক্যান করবো, ইনপুট স্ক্যান এফ, ফার্স্ট ব্র্যাকেট, সেমিকোলন। দেখো আমরা কয়টা মান আমরা ইনপুট করব, দুইটা মান, এ এবং বি এর মান, ওই দুইটাই স্ক্যান করব। দুইটা স্ক্যান করতে হলে %f, আবার আরেকটা %f। এরপরে আমাদের ইনভার্টেড কমা, পরে গিয়ে কমা দিব, কমা দিয়ে অ্যান্ড এ, আবার কমা দিয়ে অ্যান্ড বি। অর্থাৎ প্রথম এফে স্ক্যান করবো এ এর মানটা দেখিয়ে দিব, দ্বিতীয় এফে স্ক্যান করবো কিসের মান, বি এর মান, এটাও দেখিয়ে দেবো। এরপর স্টেটমেন্টের কাজ শেষ, মানে সেমিকোলন শেষ করব। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম তৈরি করো। দুটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম নির্ণয় করো। হ্যাঁ, ফ্লোটের পরে এ বি, বা আমরা যা লিখি না কেন স্মল লেটার লিখব। আচ্ছা, ফরহাদ হোসেন বলছো স্মল না ক্যাপিটাল, ওই স্মল লেটার আমরা লিখবো। আচ্ছা, স্ক্যান। এরপরে আমরা দিব কি, সূত্রটা আমরা নির্ণয় করবো কি, এক্স। আমরা গুণফল সমান এক্স ধরছিলাম, সমান দিব, গুণের সূত্র হচ্ছে এ গুণ বি। স্টেটমেন্ট শেষ, সেমিকোলন শেষ করব। আচ্ছা, এবার তো গুণফল তো নির্ণয় করবে, ওই গুণফলটা আমাদের মনিটরে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার একটা আউটপুট ফাংশন লিখতে হবে, প্রিন্ট এফ কমা, দ্য আনসার ইজ লিখব, দ্য
দ্য আনসার ইজ সমান সমান দিব, এরপরে পার্সেন্ট এফ দিব। আবার বলছি এই পার্সেন্ট এফ কেন দিব, আমরা একটা ভ্যালু শো করবো এখানে। কিসের ভ্যালু শো করব, কয়টা ভ্যালু শো করবো, একটা ভ্যালু। কিসের, এক্স এর। এটা ভগ্নাংশ হতে পারে, কারণ আমরা উপরে এই ভগ্নাংশ ধরে দিয়েছিলাম, উপরে যেহেতু ভগ্নাংশ ধরা, এখানে এফ এর ভগ্নাংশ মেনশন করতে হবে। দেন এই ইনভার্টেড কমার পরে গিয়ে আমরা একটা কমা দিয়ে কিসের মান শো করতে চাই, এক্স এর মান শো করতে চাই, এক্সটা লিখে দিব। হ্যাঁ, মাহমুদা জয়া অ্যান্ড সিগন্যালটা লিখে দেখাতে হবে। অ্যান্ড বারবার ট্রাই করবো, দেখবা যে লেখা ইজি, অ্যান্ড লেখা খুব কঠিন না। অনেকের অ্যান্ড লিখতে একটু কষ্ট হয় প্রাথমিক অবস্থায়, পরে দেখবো কয়েকবার ট্রাই করলেই ঠিক হয়ে যাবে। এরপর আমরা সেমিকোলন দিব, স্টেটমেন্টের কাজ শেষ। আমরা এবার এটাকে সেভ করব। দিয়ে সেভ করলাম, যে কোনো নামে তুমি সেভ করলাম, এটা কোনো সমস্যা না। এটাকে দেখো এক্সিকিউটে গিয়ে কম্পাইল অ্যান্ড রানে দিবে। আমাদের প্রোগ্রামে যদি ভুল যায় ও দেখিয়ে দিবে যে এই লাইনে ভুল হয়েছে। আচ্ছা, একটা আমরা ভুল গেলে কী রকমের হয় সেটা একটু দেখাই দিচ্ছি আমি। মনে করো এখানে একটা কমা আমরা দিলাম না, একটা কমা দিলাম না, তখন আমাদের প্রোগ্রামটা কী আসে দেখো। ভুল গেলে দেখো আমাদের তখন কি হচ্ছে, যে আমাদের এ ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, অর্থাৎ আমি যে এখানে এ লিখলাম, এই এটা ডিক্লেয়ার করা আমাদের হয় না, কারণ এখানে তো আমাদের এ বি লেখা। তাহলে এ কেন আমি এখানে এ লিখলাম, এটা ডিক্লেয়ার করা হয় না, এটা দেখাই দিচ্ছে। অর্থাৎ সি প্রোগ্রামে কোনো কিছু ভুল গেলে প্রোগ্রাম রান হবে না। আমরা যেহেতু একটা সফটওয়্যার, ছোটো একটা সফটওয়্যার তৈরি করতেছি, সুতরাং এখানে কোনো ভুল করা যাবে না, একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমরা কমা দিয়ে দেই, প্রোগ্রামটা রান করি, আমাদের সময় খুব বেশি নাই আর। ওকে, এক্সিকিউটে গিয়ে আমরা কম্পাইল অ্যান্ড রান দিব। আচ্ছা, এবার আমরা ভ্যালু টাইপ করব, এ এর ভ্যালু দিব এবং বি এর ভ্যালু দিব। এর ভ্যালু ধরলাম হচ্ছে 10, বি এর ভ্যালু ধরলাম 5। আমাদের গুণফল হওয়ার কথা কত, 50। দেখো 50 আসছে। আমাদের আবার 6টা শূন্য আসছে। 6টা শূন্য যদি আমরা দেখতে না চাই, তখন আমরা এই পার্সেন্ট এফ এর মাঝে আমাদের, যদি আমরা 3টে শূন্য দেখতে চাই, 0.3 লিখে দিব। আবার যাই, রান করি, দেখো এবার মনে করে দিলাম হচ্ছে 15 গুণ দিলাম হচ্ছে 10, আমাদের কত আসার কথা, 150। দেখো 150 আসছে। আচ্ছা, আমাদের আজকের মতে ক্লাস শেষ করব, আর আমাদের 2 মিনিট সময় আছে হাতে। আমি একটু কোশ্চেন বলে দিই তোমাদের। তোমরা হচ্ছে বাড়িতে বাসায় কাজ করবে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কাজগুলি করে, অথবা আমাকে ইনবক্স করে জানাবে তোমরা, অথবা এই কোশ্চেনের শেষে কমেন্ট বক্সে করলেও হলো। আমরা করবো হচ্ছে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নির্ণয় করো। আরেকটি করবো হচ্ছে যে 2টি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। আবারও বলছি কোশ্চেন দুটি। একটি কোশ্চেন হচ্ছে যে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো, আর এটা হচ্ছে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে 2টি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। 2টি কোশ্চেনের আনসার তোমরা খাতায় লিখে মোবাইল থেকে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবে, অথবা আমাকে ইনবক্স করবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।